চারদিকে ক্যামেরার ক্লিক, কেউ তুলছেন সেলফি, কেউ বা বানাচ্ছেন রিল, আবার কেউ কুকুরকে স্ট্রলারে বসিয়ে ঘোরাচ্ছেন। দেখলে মনে হবে কোনো উৎসব চলছে, কিন্তু এটা কোনো উৎসব নয়। জাপানের প্রকৃতি প্রেমীদের জন্য বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত সময়। শীতে জাপানিদের কাছে পুরনো পাতা ঝরে পড়া আর নতুন পাতার বাহার যেন প্রকৃতির এক মহোৎসব। গাছ থেকে ঝরে পড়া পাতার মৃদু শব্দ যেন প্রকৃতির এক মেলোডি। টোকিওর আকাশে রোদ ঝলমলে, আর গিঙ্গো গাছের নিচে পাতা ঝরে পড়ছে। চারিদিকে শুধু হলুদ আভা। জাপানের শরৎ মানে প্রকৃতির এক অসাধারণ রূপ, আর এই রূপ দেখতে ছোট বড় সবাই ভিড় জমাচ্ছেন শোয়াকিনেন পার্কে। এক দর্শনার্থী জানান, আবহাওয়া আজ দারুণ, এমন দিনে শরতের রূপ উপভোগ করতে এখানে আসার মজাই আলাদা। আরেকজন বলেন, এই বছরের গ্রীষ্মটা এত গরম ছিল যে শরৎ যেন খুব ছোট মনে হচ্ছে। তবে এখন প্রকৃতির এই রূপ সত্যি মনোমুগ্ধকর। জাপানের শরতের সময় মোমিজিগারি নামে এক ঐতিহ্যবাহী প্রথা চালু আছে। এর মানে হলো শরতের পাতা উপভোগ করা। প্রতিবারই শরতের পাতাগুলো ঝরে পড়ার সম্ভাব্য সময় টেলিভিশন আর রেডিওতে জানানো হয়, আর তখন স্থানীয়রা সেই রঙিন পাতা দেখতে ছুটে যান পার্ক বা পাহাড়ের কোলে। মোমিজিগারির ইতিহাস অনেক পুরানো। গবেষকরা বলেন, এই প্রথা শুরু হয়েছিল জাপানের হেইয়ান বা নারা যুগে, যখন অভিযাত্রা পাহাড়ে গিয়ে শরতের রঙিন পাতা উপভোগ করতেন। জাপানি কবিতার মধ্যেও ৮ম শতাব্দীতে এর উল্লেখ পাওয়া যায়। শরতের এই রঙিন দৃশ্যের সৌন্দর্য শুধু প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসাকেই নয়, বরং ঋতুচক্রের পরিবর্তনের প্রতি এক ধরনের কৃতজ্ঞতাও প্রকাশ করে। গাছের হলুদ, কমলা আর লাল রং যেন শরতের বিদায় এবং শীতের আগমনের কথা মনে করিয়ে দেয়। অর্পিতা জাহান, RTV।